সকালে ঘুম থেকে উঠে গরম পানি আর লেবু খেয়ে তারপরে নাস্তা বানানো শুরু করে দিলাম। নাস্তা বানানো শেষ করে সকালে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু অফিসে যেতে হবে সেহেতু তাড়াতাড়ি চটফট রান্নাটাও করে ফেলতে হবে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সকালে রান্না করেছি মুরগির মাংস, পেঁপে ভাজি আর ডাল। এই তো রান্নার জন্য সব মশলা আমি কষিয়ে নিলাম। নেওয়ার পর মাংসটা দিয়ে কষাবো। এর মধ্যে একটা কথা বলি, আমরা সংসারে কিন্তু অনেক কাজ করি, অনেক ধরনের কাজ করি। মেয়েরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে। যে মেয়ে বাইরে কাজ করে, ঘরে কাজ করে, তার সময়ের যে কি মূল্য সেটা শুধু সেই মেয়েটাই বলতে পারবে, যে তার 1 মিনিট সময় কতটা পরিশ্রম করতে হয়, 1 মিনিট সময়ের জন্য কতটা তাকে মেনটেন করে চলতে হয়, শুধু সেই মেয়েটাই বুঝবে। এটা অন্য কারোর বোঝার কথা নয়। যদিও আমি বাইরেও কাজ করি, ঘরেও কাজ করি, সো আমার টাইমটা ওইভাবেই মেনটেন করে চলতে হয়। তার মধ্যে থেকেও ফাঁকে ফাঁকে চেষ্টা করি যে আপনাদের সাথে একটু কথা বলার আর একটু টাইম দেওয়ার। ভালো লাগে, এটা করতে ভালো লাগে। জানি না কতটুকু পারছি, কতটুকু আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আমি মনে করি একটা মেয়েকে অবশ্যই স্বাবলম্বী হওয়া উচিত, কারণ নিজের পায়ে না দাঁড়ালে বোঝা যায় না, জমিনটা শক্ত না করলে বোঝা যায় না একটা মেয়েকে কত কিছু সহ্য করতে হয়। একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানোটা প্রচণ্ডভাবে জরুরি। নিজের হাজবেন্ডের কাছে হাত পেতে টাকা নেওয়ার থেকে নিজে পরিশ্রম করে সেই টাকাটা ইনকাম করার মধ্যে যে একটা শান্তি, যে একটা সুখ, সে যে করে সেই বুঝতে পারে। তো আমি সাজেস্ট করব প্রতিটা মেয়েকেই যে কিছু না কিছু করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজে সেই পরিশ্রমটা করা উচিত, যাতে পরনির্ভরশীল না হতে হয়। আর এখনকার সময়ে সত্যি কথা বলতে কি, যে কার ভাগ্যে কখন কি হয় সেটা কেউ বলতে পারে না। তো ওই টাইমটাতে সেই মেয়েটা নিজেকে নিজে পরিচালনা করার অ্যাবিলিটিটা রাখতে পারবে। তাকে বাবা মা ভাই বোনের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। অবশ্যই সে নিজেকে চালাইতে পারবে, নিজের সমস্ত খরচ, ইনফ্যাক্ট নিজের ফ্যামিলিকেও সে সাপোর্ট করতে পারবে। এই জন্য আমি মনে করি যে একটা মেয়েকে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হয়। অনেক কথা বলেছি গাইস, যদি কোনো খারাপ লাগা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা কমেন্টস, একটা লাইক করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবার সুস্থতা কামনা করছি।